ঠিক কেমন কর্ম করছেন? হ্যাঁ, কর্মের ফল কিন্তু পাওয়াই যায়। সেটা আগের জন্মে হোক, এ জন্মে হোক। আমরা কেউ বিশ্বাস করি না কি জন্ম, এখন আজকে বাঁচলেই হলো কোনোভাবে, ওই জন্মে কি হবে সেটা দেখা যাবে। কিন্তু না, কষ্ট তো আপনাকে পেতেই হবে। তাই কি ভালো কাজ করছেন কি খারাপ কাজ করছেন একটু ভেবে চিন্তে করবেন। কারণ আমরা মানুষ, প্রতিনিয়ত ভুলে যাই সব কিছু। কর্মের ফল সব্বাইকে পেতে হবে, সে যবেই হোক না কেন পেতেই হবে। তাই স্বয়ং ভগবানরা যেখানে বাদ যায়নি, সেখানে আমি আপনি তো কোন তুচ্ছ, তাই না? সেই জন্য একটা একটা ছোট্ট গল্প বলি। যখন শ্রীকৃষ্ণ ঠিক 14 বছর পরে মা দেবকী আর বাসুদেবকে কংসের কারাগার থেকে বাঁচাতে এসেছিল, তখন তার মা তাকে প্রশ্ন করেছিল, তুমি তো স্বয়ং ভগবান, তুমি তো চাইলে জন্মের পরের দিনই আমাকে কারাগার থেকে মুক্ত করতে পারতে আমাদের, তাহলে তোমার 14 বছর কেন সময় লাগলো? তখন শ্রীকৃষ্ণ কি বলেছিল, কারণ এটা তোমার সাজা ছিল। কারণ আমি তোমার জন্য 14 বছর বনবাসে গেছিলাম, এই জন্য তোমারও 14 বছর কারাগারে থাকা এটা তোমার প্রাপ্য। আগের জন্মে যখন শ্রীকৃষ্ণ ছিল রামচন্দ্র, তখন রামচন্দ্র কৈকেয়ীর কথাতে কিন্তু 14 বছর বনবাসে গেছিল, তাই তো আমরা সবাই জানি। আর সেই কৈকেয়ী এ জন্মে কৃষ্ণের মা দেবকী হয়েছিল, তাই কৃষ্ণের মা সেটা প্রাপ্য ছিল। তখন কৃষ্ণের মা বলল, আমি যদি কৈকেয়ী হই তাহলে যশোদা কে তোমার? তখন বলল, যশোদা হলো মা কৌশল্যা, যে 14 বছর তার ছেলেকে ছেড়েছিল। তাই এই জন্মে সে কৃষ্ণকে 14 বছর তার কাছে পেয়েছে। তাহলে ভাবুন তো, আর আমি আপনি কি কাজ করছি দিনে দিনে, ভুললে চলবে না। সবাইকে সৎ পথ অবলম্বন করতে হবে কিন্তু।